একটা সময় ছিল যদি এনআইডি কার্ড কারো ভুল আসতো আর সেটা সংশোধন করতে গেলে সেই লোকের জুতা ক্ষয় হয়ে যেত, এত সময় লাগতো, এত পরিশ্রম করা লাগতো, এত হয়রানির শিকার হতে হতো। কিন্তু বর্তমানে এটা এতটাই সহজ হয়েছে যে আপনি ঘরে বসে মাত্র 10 মিনিটে আপনার হাতের মোবাইল দিয়ে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের ভুল সংশোধন করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে মাত্র 230 টাকা। আর বাকি কাজ আপনারা কিভাবে করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিব, তাই দয়া করে টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না, তাহলে এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে, সেগুলো কিন্তু আপনারা মিস করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট নামের একটা অ্যাপ ডাউনলোড করে রাখবো আমাদের ফোনে, কারণ পরবর্তীতে যখন আমরা আমাদের এনআইডির ভুল সংশোধন করব তখন কিন্তু আমাদের ফেস স্ক্যান করার প্রয়োজন হবে, আর এর জন্য এই অ্যাপটা দরকার হবে। আমরা আমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে যাব, এখান থেকে লিখব services.nid। নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই অ্যাড্রেস চলে আসছে, তো সার্ভিসেস এনআইডি কপিটি এখানে ক্লিক করব। তারপর আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইট আসে এখানে ক্লিক করব। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এখান থেকে রেজিস্টার করুন এখানে ক্লিক করব। তারপর এখান থেকে জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিব, নিচে জন্ম তারিখ দিব। তারপর এখানে কিন্তু আপনার একটা কোড নাম্বার দেখতে পাচ্ছেন, তো আপনার সামনে যে কোড নাম্বারটা আসবে সেই কোড নাম্বারটা এই ফাঁকা করে বসাই দিবেন। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করব। তারপর এখান থেকে পরবর্তী এনআইডি আবেদন করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন, যদি এই নাম্বারটা থাকে তাহলে বার্তা পাঠাবেন, আর যদি না থাকে তাহলে মোবাইল নাম্বার পরিবর্তন করে নেবেন। তো আমি এখান থেকে বার্তা পাঠাচ্ছি। তারপর আমার সেই নাম্বারে একটা কোড আসছে, এই কোডটা আমার এখানে বসাতে হইব। তো আমাদের কোডটা কিন্তু চলে এসেছে, এখন আমরা কোডটা বসিয়ে দিব। তারপর এখান থেকে বল অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করব। তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে ফেস স্ক্যান শুরু করুন এখানে ক্লিক করব। যার এনআইডির ভুল সংশোধন করবেন তার ফেস এখানে স্ক্যান করতে হবে। তো এখান থেকে ক্যামেরা চালু করুন এখানে ক্লিক করুন, তারপর সব পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তারপর যার এনআইডি তার ফেসটা এখান থেকে স্ক্যান করে নেবেন। ফেস স্ক্যান করার সময় আপনারা একবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন সোজা, আরেকবার আপনার চেহারা আস্তে আস্তে ডান পাশে নেবেন, একবার আস্তে আস্তে বাম পাশে নেবেন, এবং শেষের বার আপনার চোখের পলক ফেলবেন 2বার 3বার, তাহলে কিন্তু আপনাদের ফেসটা স্ক্যান হয়ে যাবে। তো আপনাদের ফেস স্ক্যান কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ঠিক আছেতে ক্লিক করবেন। তারপর আবার আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। তারপর আপনারা এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর দুটো অপশন দেখবেন যে এড়িয়ে যান সেট পাসওয়ার্ড, তো আপনারা এখান থেকে এড়িয়ে যান অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা বিস্তারিত প্রোফাইল এখানে ক্লিক করবেন, এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে নিচে গেলে আপনারা বল অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনারা অনেকগুলো খালি কোড দেখতে পাচ্ছেন, তো আপনারা যেই ভুল সংশোধন করতে চান সেই খালি করে টিক চিহ্ন দিয়ে সেই ভুলটা সংশোধন করে নেবেন। এখান থেকে আমি আমার পিতার নামের ভুল আছে সেটা সংশোধন করতে চাচ্ছি, তার জন্য পিতার নাম এই ঘরে টিক চিহ্ন দিয়ে আমি আমার পিতার নাম পরিবর্তন করে নিচ্ছি। একইভাবে আমি আমার মায়ের নাম পরিবর্তন করব, এই জন্য মাতার নাম এখানে টিক চিহ্ন দিয়ে আমার মায়ের যে সঠিক নাম সেটা এখানে দিয়ে দিব। তারপর এখান থেকে সোজা আমরা উপরে চলে যাব এবং পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাবে যে নামের আগে বাবার নাম কী ছিল এবং নামের পরিবর্তনের পর বাবার নাম কী হবে। তো এভাবে কিন্তু আমি আমার মায়ের নাম এবং বাবার নাম উভয় পরিবর্তন করে নিয়েছি। তারপর আমরা বিকাশে চলে যাব, এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা পে বিল অপশন আসবো। তারপর এনআইডি সার্ভিস এখানে ক্লিক করে 230 টাকা আমাদেরকে সরকারি ফি এখানে দিতে হবে। আর আপনি আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন।
তারপর এখানে আবেদনের ধরনের জায়গায় আপনারা এনআইডি ইনফো কারেকশন এটা সিলেক্ট করে দিবেন। নিচের অংশ দেখবেন যে লাল হয়ে গেছে, পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে আবার ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে নিচের অংশে ট্যাপ করে ধরে রাখলে আপনাদের কিন্তু এই সরকারি ফি দেওয়ার যে টাকাটা সেটা জমা দেওয়া হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা কেটে দিয়ে আবারও আমরা আমাদের এই পেজে চলে আসব। তারপর আমাদের যে পেজটা সেটা একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি ড্রাফট অ্যাপ্লিকেশন রয়েছে। তারপর আমরা আবারও এডিটে ক্লিক করব। এখান থেকে আমরা নিচে আসে বহাল অপশনে ক্লিক করে দিব। তারপর আমরা নিচে এসে ঠিকমতো দেখব যে আমাদের পিতামাতার নাম যে আমরা পরিবর্তন করেছিলাম সেটা ঠিক আছে কিনা। তারপর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব। এখানে দেখাচ্ছে যে আমরা আমাদের আইডেন্টি কার্ডের কি নাম পরিবর্তন করেছি। এখান থেকে আবারও পরবর্তী অপশনে ক্লিক করব। তারপর এখানে দ্বিতীয় অপশনে রেগুলার যে অপশনটা আছে, এই রেগুলার অপশনে যদি আপনাদের আইডেন্টি কার্ড পুরোনটা হয়ে থাকে তাহলে রেগুলার দিবেন, আর যদি নতুনটা হয় তাহলে স্মার্ট আইডি কার্ড দিবেন। তারপর এখান থেকে আবারও পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এখন এখানে আপলোড অপশনে ক্লিক করে আপনার বাবা মার নামের সাথে আপনার যেসব কাগজপত্রের নাম একেবারে হুবহু মিল আছে সেই সব কাগজপত্র এখানে জমা দিবেন। যেমন আপনি চাইলে কিন্তু আপনার স্কুলের সার্টিফিকেট দিতে পারেন অথবা আপনার জন্ম নিবন্ধন এখানে দিতে পারেন। আর এর সাথে আপনার বাবা মার যে ভোটার আইডি কার্ড আছে তাদের ভোটার আইডি কার্ডও কিন্তু এখানে আপলোড করে দিবেন। তো এখানে আমি আমার বাবা মার ভোটার আইডি কার্ডের ছবি দিয়েছি এবং আমার জন্ম নিবন্ধনের ছবি এখানে দিয়ে দিয়েছি। তো যেসব ডকুমেন্ট এখানে দিয়েছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর এখান থেকে আমি উপরে এসে সাবমিট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমাদের যে পেজটা আছে সেই পেজটা আমরা ডেস্কটপ মোড করে নিব। এরপর আমরা এই পেজটা কয়েকবার রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে কিন্তু আমাদের সামনে আমরা যেই আবেদনটা করেছিলাম সেই আবেদন ফর্মটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আবেদন ফর্ম চলে এসেছে। এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের আবেদনটা ডাউনলোড করে নিব। আর অবশ্যই কিন্তু আপনাদের এই আবেদন ফর্মটা যেন ভুলেও হারিয়ে না যায়। ডাউনলোড করার সাথে সাথে আপনারা এই আবেদন ফর্মটা কিন্তু যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নেবেন। কারণ যখন আপনার উপজেলায় আপনি আপনার আইডি কার্ড আনতে যাবেন তখন কিন্তু আপনার এই আবেদনের ফর্মটা প্রয়োজন হবে। আপনি যদি এই আবেদন ফর্মটা সেখানে দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার আইডি কার্ড নাও পেতে পারেন। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই যত্ন সহকারে রেখে দিবেন। আর আপনি আবেদন করার সময় আপনার যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ওই ফোন নাম্বারে কিন্তু আপনার একটা মেসেজ আসবে যে আপনার এনআইডি কার্ডটা সংশোধন করা হয়েছে, আপনার এনআইডি কার্ডটা আপনি সংগ্রহ করুন। তো যখনই আপনি আপনার উপজেলায় আপনার এনআইডি কার্ড আনতে যাবেন তখন আপনার সাথে করে আপনার বাবা মার ভোটার আইডি কার্ড, আপনার পুরাতন ভোটার আইডি কার্ড, আপনার জন্ম নিবন্ধন এবং আপনি যে আবেদন করেছেন যে ফর্মটা সেই ফর্মটা এগুলো কিন্তু সাথে করে নিয়ে যাবেন। তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার আইডি কার্ডটা পেয়ে যাবেন।